আমি জনাব তোফায়েল আহমেদ সাহেবের বাল্যবন্ধু। আমি ল্যাংটাকালের গভর্নমেন্ট স্কুল, বিএম কলেজ, ঢাকা ইউনিভার্সিটি একই হল একই রুমের বাসিন্দা আমরা। আমি বেশি কিছু বলতে চাই না, আমি তিনটা কথা বলবো ওনার সম্বন্ধে। একটা হলো ওনার গুণ সম্বন্ধে আমি তিনটা কথা বলি, যে উনি অসম্ভব মা ভক্ত ছিলেন। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যাইতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। দ্বিতীয় হলো উনি পৃথিবীর যে কোনো জায়গায় ছিলেন, যে কোনো জায়গায় যাইতেন, মানুষকে দেখাইতেন না, কিন্তু উনি নামাজ পড়তেন, অসম্ভব নামাজ পড়তেন। তৃতীয় গুণটা ছিল ওনার, যে উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। আমার ছোট্ট একটু ঘটনা বলি। 200 লোক ওনার বাসার সামনে, এক লোক আসছে তার জামাইকে বদলি করছে, বললো আপনাকে তো বারবার আমি চাকরি দিয়েছি, আবার ট্রান্সফার করব, আমি পারবো না, যান। উনি আমাকে বললেন গাড়িতে ওঠো। আমিও তখন ডেপুটি সেক্রেটারি, সচিব। তো আমি আসার সময় আমি বললাম, উনি আবার ফোন করলেন, চেয়ারম্যান সাহেব আমি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলছি, অমুক লোকেরে আপনি চাকরি দিয়েছিলেন, ওর ওয়াইফ তো প্রেগনেন্ট, ওরে আবার বদলি করছেন, ট্রান্সফারটা ক্যান্সেল করে দিলে ভালো হয়। তো আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, করে দিচ্ছি। আমি বললাম তুমি এটা কি করলা? 200 লোকের সামনে লোকটারে বিদায় করে দিলা, আর এখন তার ট্রান্সফারটা করে দিলা। তো আমি তো মানুষের দেখানোর জন্য উপকার করে নাই। এই ছিলেন তোফায়েল আহমেদ। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে। আপনারা সবাই দোয়া করেন ও যেন বেহেশত নসিব, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন।